নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 2 এর সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের নমুনা প্রশ্নপত্র। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট। পূর্ণমান 30, সময় থাকছে 1 ঘন্টা। ক্লাস 2 এর থার্ড ইউনিট টেস্টের আরও অনেকগুলি সেট আমার চ্যানেলে আছে, তোমরা একটু দেখে নিও। চলো শুরু করা যাক। একের দাগের শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। নিচে দেখো শব্দঝুড়ি দেওয়া আছে, তো ওখান থেকে শব্দ বেছে নিয়ে সঠিক শব্দটি শূন্যস্থানে বসাতে হবে। প্রথমেরটা দেখো, কয়ের একটি চতুষ্পদ প্রাণী হলো ড্যাশ। জেব্রা, তাহলে ফাঁকা জায়গায় আমরা লিখে দেব জেব্রা। খয়েরটা কড়িকে বলি ড্যাশ। হাতি, তাহলে ফাঁকা জায়গায় হবে হাতি। টাটু হলো ড্যাশ, বাচ্চা ঘোড়া। সিংহ থাকে ড্যাশ, জঙ্গলে, তো জঙ্গলেটা ওখানে লিখে দেব। একটা জলেও থাকে ডাঙাতেও থাকে। ব্যাং জলেও থাকে ডাঙাতেও থাকে, তো আমরা লিখে দেব ব্যাং। তারপরটা দেখো 2 এর দাগের পাখি আর পাখির ডাক মেলাও 1 × 3 = 3। এখানে দেখো ছকে কিছু পাখির নাম লেখা আছে আর ওইদিকে পাখির ডাক দেয়া আছে, কোনটার সাথে কোনটা যাবে মিলিয়ে লিখতে হবে। ময়ূরের ডাক কেকা, পায়রার ডাক বকম বকম, কোকিলের ডাক কুহু। তো এগুলো তীর চিহ্ন দিয়ে এইভাবে মিলিয়ে দেখিয়ে দিতে হবে। পরীক্ষার খাতায় যখন এই ধরনের প্রশ্ন আসবে তোমরা আগে পড়ে নেবে, নিয়ে তারপরে তীর চিহ্ন দিয়ে ঠিকঠাক মিলিয়ে দেবে। 3 এর দাগের দেখো, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 2 × 4 = 8। কয়েকটা যাকে ভাগ করা হয় তাকে বলে ড্যাশ, তাকে বলে ভাজ্য। কয়েকটা দেখো 42 + 5, তো ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ আমাদেরকে বার করতে হবে। ফাঁকা জায়গায় আমরা ভাগের ছক টেনে নেব, নিয়ে তাতে 42কে 5 দিয়ে ভাগ করে নেব। 5 × 8 = 40, তো 42 থেকে 40 বিয়োগ করে নেব, 2 হয়। তাহলে এখানে ভাজ্যর জায়গায় বসবে 42, ভাজক 5, ভাগফল 8 আর ভাগশেষ 2। এরপরে দেখো গয়েরটা, ফেব্রুয়ারি মাস ড্যাশ হলে ড্যাশ দিন হয়। ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার হলে 29 দিন হয়। তারপরে ঘরেরটা দেখো, গ্রেটার দ্যান অ্যান্ড লেস দ্যান বসাও। সব সময় প্রথমে বড় সংখ্যা এবং শেষে ছোট সংখ্যা হলে গ্রেটার দ্যান, এবং প্রথমে ছোট সংখ্যা শেষে বড় সংখ্যা হলে লেস দ্যান হবে। এখানে দেখো 3 + 4, 3 আর 4 যোগ করলে হয় 7, আর 4 আর 5 যোগ করলে হয় 9। তাহলে 7 যেহেতু ছোট এবং 9 বড়, তাহলে এখানে ফাঁকা জায়গায় আমরা কি বসাবো না লেস দ্যান বসাবো। বোঝা গেল? তারপরেরটা দেখো 4 এর দাগের মেক মিনিংফুল ওয়ার্ডস 1 × 4 = 4। দেখো ওখানে একটা পিকচার দেওয়া আছে, ছবি দেওয়া আছে এবং তার সঙ্গে একটা ওয়ার্ড দেওয়া আছে, তো ওটাকে মিলিয়ে একটা মানে হয়, অর্থ বোঝায় সেরকম কোনো শব্দ লিখতে হবে। এখানে দেখো একটা টুপির ছবি দেওয়া আছে, তার সঙ্গে 10, তাহলে এখানে হবে টুপি ইংরাজি ক্যাপ, তাহলে ক্যাপ 10, CAPTAIN। তারপর এটা দেখো পেন আর তার সাথে লেখা আছে GUIN গুইন, তাহলে পেঙ্গুইন PEN, পেন GUIN পেঙ্গুইন। তারপর এটা দেখো মন প্লাস একটা চাবির ছবি দেওয়া আছে, চাবি ইংরাজি কি, তাহলে MONKEY মাংকি। তারপরে দেখো একটা সূর্যের ছবি, সূর্য ইংরাজি সান, তার সঙ্গে ডে যোগ করেছে, তাহলে হবে সানডে SUNDAY সানডে। দেখো 5টা রিড দ্য সেন্টেন্স ফিল ইন দ্য টেবিল 1 × 4 = 4। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্স থেকে পরে একটা টেবিল দেওয়া আছে, বক্স ছক দেওয়া আছে, তো সেখানে ছকটা পূরণ করতে হবে। ইয়েস্টারডে আর টুডে, এখানে যেগুলো ইয়েস্টারডে আছে সেখানে টুডে করতে হবে, সেখানে টুডে থাকছে সেগুলো ইয়েস্টারডে ফর্ম লিখতে হবে। তো প্রথমে দেখো এটা উই স্টার্টেড ফর দ্য মার্কেট, আমরা মার্কেট শুরু করলাম। বিয়েরটা আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। সিয়েটা দে ভিজিট আউট হাউস, তারা আমাদের বাড়ি দেখা শুরু করলো। উই ক্লাইম্ব দ্য ট্রি, আমরা গাছে উঠতে শুরু করলাম। তো এখানে দেখো ইয়েস্টারডে আর টুডে লিখতে হবে সেন্টেন্সগুলো থেকে। তো প্রথমে ইয়েস্টারডে রয়েছে স্টার্টেড,
তারপরেরটা আছে টুডের লাভ, তো টুডের জায়গায় আমরা লাভ লিখে দেব। তারপরেরটা ইয়েস্টারডেতে আছে ভিজিট, তো ওখানে ভুল করে এটা ইয়েস্টারডে হয়ে গেছে, ওটা ভিজিট হবে। তারপরেরটা দেখো আছে ক্লাম্ব, ওটা ক্লাম্বটা টুডেতে হবে। তো এখানে যেটা ইয়েস্টারডে আছে ওটা টুডেতে করতে হবে, এবং যেটা টুডেতে আছে ওটা ইয়েস্টারডেতে কি হতে পারে সেটা লিখতে হবে। প্রথমে দেখো আছে স্টার্টেড, ওটা হবে টুডে স্টার্ট। তারপর এটা দেখো লাভ টুডে, তাহলে ইয়েস্টারডে হলে তাহলে ওটা হবে লাভড, ইডি যোগ হবে ওর সাথে। তারপরটা আছে ভিজিট, এটা ভিজিট হবে, আর ক্লামটা এটা ক্লামড, ওটা ইডি যোগ হয়ে যাবে, ঠিক আছে। 6টা দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, 1 × 4 = 4। মৃগ, কস্তুরী, হস্তি, হাতে সুর থাকে তাহলে হস্তির সুর। সর্প, খোলস, সর্প মানে সাপ, সাপের খোলস থাকে। অশ্ব, ঘোড়া, ঘোড়ার কেশর থাকে। তাহলে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও, যাতে ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ধন্যবাদ।